সাহেবের আমলে আমরা ছিলাম ছাত্র, আর ছাত্র থাকা অবস্থায় দেখতাম ছাত্র রাজনীতির, শিক্ষকদের রাজনীতি, ইসলাম নিয়ে রাজনীতি, এই সমস্ত সব ভিতরে ভিতরে এর উত্থাল, ভিতরে ভিতরে এর আগ্রহ নিয়ে ফুলতলি সাহেবের খেদমতে যেতাম। ফুলতলি সাহেব সব শোনার পরে আমাকে বলতেন, পড়ো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। রাজনীতি করবে যখন তখন বুঝাইতেন আমাকে, তখন যখন মাআহু মিলবে, যখন আশিদ্দাউ আলাল কুফার মিলবে, যখন রুহামাউ বাইনাহুম মিলবে, যখন তারাহুম রুকআন সুজদা মিলবে। তুমি কি বুঝো নাই বাবা? আমি আলিমদেরকে বলছি, তুমি কি বুঝো নাই বাবা? পরে আল্লাহ তাআলা বলছেন তোমাকে বুঝাইবার জন্য, কাযারইন আখরাজা শাতাহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি। তোমার কি সব আছে? আলিমদেরকে আমি বলছি, উনি ছিলেন মুহাক্কিক আলিম। বলেন আলহামদুলিল্লাহ। পীরদের বাজার গরম হতে পারে, মনেও করতে পারেন কেউ কেউ, তিনি মনে হয় শরীয়ত ছাড়া একজন পীর সাহেব ছিলেন, শরীয়তের বাবা তিনি ছিলেন। কেন? কোন কোন সময় আধুনিক জমানার দাক্ষায় সবার সাথে মিলিয়া মিলিয়া রসুলকেও নেতা বলার চেষ্টা আমি করেছি। হুজুর বললেন, রসুলকে নেতা বললে সালাতকে কি বলবে? রসুলকে নেতা বললে কোরআনকে কি বলবে? রসুলকে নেতা বললে কোরআন শরীফের যে সমস্ত শব্দ শিখেছ, শরীয়তের যে সমস্ত শব্দ শিখেছ, তা তুমি বদলাবে কিভাবে? যদি তুমি বদলাও, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মোহাম্মদকে আর রসুল শব্দকে আর কিচ্ছু দিয়ে বদলা যাবে না, রসুলকে রসুলই বলতে হবে। তখন বুঝলাম শরীয়ত নির্ধারিত পথে চলার জন্য তিনি ছিলেন আমাদের মাইল ফলক আলিম। একটাও কথাও শরীয়তের নুকতা বদলিলেও সংগ্রাম করেন তিনি। নুকতার সংগ্রামের শীর্ষে হযরতে ফুলতলি সাহেব কিবলা। বলেন না এবার আলহামদুলিল্লাহ। ইসলামের যা কিছু নির্ধারিত, এর মধ্যে কোন নুকতা বদল করতে চাইলে ওই নুকতা বদলানির পিছনে সংগ্রাম যদি কোনো আলিম করে থাকেন, উনি ফুলতলি সাহেব কিবলা। আপনারা কি বিশ্বাস করেন? ইতিহাস দেখেন, ইতিহাস দেখেন, আলিম উলামাদের সংগ্রাম দেখেন। আমি সাহেব কিবলার দরবারে ইন্তেফাদা পেশ করলাম। হুজুর বললেন, সাহেব কিবলা ইন্তেফাদা আবার কোথা থেকে আসলো রে? আমি তো পড়েছি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ইজতিহাদ, ইস্তেহসান। না তো, কোন ইন্তেফাদা শব্দ আমি পাই নাই, তার অর্থ আমি জানি না। বলেন সুবহানাল্লাহ। আলিমদের চ্যালেঞ্জ ছিলেন আমাদের ফুলতলি সাহেব কিবলা। শরীয়ত নির্ধারিত যতটা শব্দ আছে, এর উপরে কিয়াসকে বদলাইয়া আর একটা শব্দ আনার চ্যালেঞ্জ যদি কেউ করে থাকে, হক্কানি রব্বানি উলামারা কখনো মানিয়া নেবে না। সত্যি কিনা? বলেন জুড়ে, সত্যি কিনা? আলিমরা জান দেবে, তারাকতু ফীকুম আমরান লান তাদিল্লু ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়াস সুন্নাত রাসূলি। আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে কথাটা কোরআন শরীফ যা দিয়েছে। ডক্টর আইয়ুব আলী সাহেব ছিলেন আমার প্রিন্সিপাল সিলেট আলিয়ার। ফুলতলি সাহেব কিবলা ওয়াজ শুরুতে পড়িলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। বেশিরভাগ সময় ওই আয়াত দ্বারাই আমাদের ফুলতলি সাহেব কিবলা ওয়াজ করতেন। ডক্টর আইয়ুব আলী সাহেব বোধহয় পরিচিত, উনার ইন্তেকাল হয়ে গেছে। উনি বললেন উনি মুহাক্কিক আলিম। আর না, শুধু আয়াত পড়ার পরে বললেন উনি মুহাক্কিক আলিম। যাও, তুমি উনাকে মুর্শিদ বানিয়েছো, সঠিক বানিয়েছো, উনি মুহাক্কিক আলিম।
বলেন না আলহামদুলিল্লাহ, বলবেন, বুঝবেন। আলিমরা বুঝবেন আমার কথাটা, একটু পরে বুঝবেন। এই ইসলামের এই জায়গার মতো থাকার এ জামানায় আসিয়া যে যুগে বিভ্রান্ত দলে ইসলামের আকাদিদের উপরে আঘাত করেছে, ওই সময় টিকিয়া তাবার নাই রে বাবা। আমি মৌলভীবাজারে আসি, জিলায় আসি, আমাকে প্রলোভন দেখানো হয়েছে অনেক, কিন্তু একমাত্র এই ফুলতলি সাহেব কিবলা এই বলে গেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি। আমাকে শোনাতেন, বলতেন তারাক্তু ফীকুম আমরাইন, আলিম তোমরা মজবুত থাকো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, তোমাদের কাজ সুম্মা ইসতাকামু, আমাদের কাজ মরণ যতদিন নয়, আমাদের কাজ সুম্মা ইসতাকামু। আল্লাহ ফুলতলি সাহেব কিবলার জীবনের সবচেয়ে বড় যেটা ইসলাম, সত্যিকার অর্থে যে ইসলাম এবং ইসলামী শরীয়তের নির্দিষ্ট পথ এবং মত, ইহার উপরে মজবুত ছিলেন। আমরাও মজবুত থাকার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আর আমি দোয়া দিচ্ছি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সেই মজবুত কথাগুলোর উপর চলার তৌফিক দান করে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। अस्सलाम 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 साहिब किबला अस्सलाम, তোমার শোকে কাঁদে জাহান তামাম। अस्सलाम अस्सलाम साहिब किबला अस्सलाम अस्सलाम।